ভোটের প্রচার চলছে জোর কদমে, আর প্রচার যত এগোচ্ছে ততই নানা জায়গা থেকে নানা ধরনের চাঞ্চল্যকর খবর উঠে আসছে। কোথাও কোথাও তো কোনো কোনো নেতা হুমকি দিচ্ছেন, সেই অভিযোগও পাওয়া যাচ্ছে। আর সেই সমস্ত অভিযোগকে ঘিরে রীতিমতো চর্চা। এরই মাঝে নতুন একটি ভাইরাল ভিডিও, আর সেই ভিডিও ঘিরে চাঞ্চল্য। সেই ভিডিওতে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসানকে। তাকে বলতে শোনা যাচ্ছে ৭০০টা ভোট এই বুথে, ৭০০টা যেন জোড়া ফুলেই যায়। যদি অন্য কোনো জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ভোটের পরেই বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে। বেইমানদেরকে ২০২১ সালে ক্ষমা করেছি, ২০২৬-এ আমরা আর ক্ষমা করব না। এখানেই শেষ নয়, এই নেতা আরও বলেন, পাড়ায় যারা ভাবছেন একটা দুটো ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি ১১০ টাকা কেজি চাল কিনলেও দু একটা ভাঙা থাকে, চালেও কাকড় থাকে। এই পাড়ায় দুটো একটা কাকড় আছে, তাদেরকে বলে গেলাম, যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, নয়তো আজকের পর এলাকার বাইরে চলে যাও। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনুন ঠিক কি বলেছেন ওই তৃণমূল নেতা। আমরা ১০০% সহমত পোষণ করছি। ৭০০টা ভোট এই বুথে, ৭০০টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু পাবলিক থাকবে না, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে ২১ সালে ক্ষমা করেছি, এই ২৬-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শামীম আহমেদ জিতে গেছে, ৪ তারিখে সবুজ আবির এখন থেকে কিনে রাখুন। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি ১১০ টাকা কেজি বিরিয়ানির চাল কিনলেও দু একটা ভাঙা থাকে, চালেও কাকড় থাকে। এই পাড়ায় দু একটা কাকড় আছে, তাদেরকে বলে গেলাম, যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। ৪ তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ মানুষকে একবার ক্ষমা করা যায়, দুবার ক্ষমা করা যায়, তিনবার কিন্তু আর ক্ষমা করা যায় না। কারণ বাবলুর কাছে অনেক হকি স্টিক আছে, কোদালের এলডি আছে, কার ভাগ্যে পড়বে তখন কিন্তু আমরা কাউকে কিছু করতে পারবো না। তাই অনুরোধ করে গেলাম, পাড়ায় গিয়ে চুপি চুপি বলবেন। আপনাদেরকে বলে গেলাম, এই পাড়ায় যতজন বাবলুর বিরোধী আছে প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে। তাই সাবধান হয়ে যান। যদি পারেন আজকের পরে বাবলুর কাছে গিয়ে বলুন যে দাদা তোমার সাথে তৃণমূল কংগ্রেস করবো, ৭০০টা ভোট, ৭০০টা তৃণমূল পড়বে। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। তাই সকলের সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন কামনা করে আগামী দিনে এই বাবলুর বুথ থেকে ৭০০ তৃণমূল পাবে। একটা যদি অন্য জায়গায় পড়েছে তার ঔষধ বাবলু দেবে, এটা আপনাদেরকে বলে গেলাম। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের যে সমস্ত মায়েরা আছে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রতিটা বাড়িতে বাড়িতে মমতাজ বেগমকে নিয়ে যাবেন। পঞ্চায়েত ভোটে যখন মমতাজ প্রার্থী হয়েছিল, এই সামনে রাস্তায় আমি ওকে প্রচারে নিয়ে গিয়েছিলাম, সেই রাস্তাটা আমরা ঢালাই করে দিয়েছি। কেউ বলতে পারবে না যে এই বুথে কাজ হয়নি। তাহলে কন্যাশ্রী দেবে দিদি, আজকে সবুজ সাথী দেবে দিদি, লক্ষ্মী ভান্ডার দেবে দিদি, বিনা পয়সায় রেশনের চাল দেবে দিদি, আইসিডিএস এ বিনা পয়সায় খাবার দেবে দিদি, প্রাইমারি দেবে দিদি। আর ভোটের বেলায় দিদির বিরুদ্ধে এটা
এটা কিন্তু আমরা কোনোভাবে আর মানব না। তাই আপনাদের কাছে বলে গেলাম, আপনারা 29 তারিখে সকাল সকাল ঘুম থেকে উঠে শামীম আহমেদকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। শুনলেন তো ইমরান হাসানের বক্তব্য। যদিও ইমরানের এই বক্তব্য নিয়ে শাসক দলের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে ওই নেতার বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। শুনুন সুফল ঘাটু বিজেপি নেতা, তার বক্তব্য। দেখুন, মগরাহাট পশ্চিমে যে তৃণমূলের যুব নেতা নাম ইমরান হাসান, উনি যেভাবে ভোটারদের আতঙ্কিত করছেন, লাভার্থীদের আতঙ্কিত করছেন, বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেওয়া হবে, তৃণমূল করতেই হবে, অন্য কোথাও ভোট দেওয়া যাবে না, বাড়ি নাকি ছাড়তে হবে, থাকা যাবে না, 2 মাস প্যাকেজ করে চলে যেতে হবে। এটা দক্ষিণ চব্বিশ পরগনা মগরা পশ্চিম নয়, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। আপনারা দেখেছেন মুর্শিদাবাদের বহরমপুর, ক্যানিং পূর্বের হাফিজুল ইসলাম উপপ্রধান। তো এটা দোষ দিয়ে কি লাভ হবে? যেমন বাঁশ হবে তেমন তার ঝাড়। কারণ বাঁশ যে আছে, বাঁশ তো নিজেই এভাবে হুমকি দিচ্ছে বিরোধীদের, এবং দেখা যাচ্ছে যে তার আগে কত মন্ত্রী, কত বড় বড় নেতারাও বলেছে। এখন বাঁশ যেটা বলে দেবে, ঝাড় সেগুলো বলবে। এটা আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ এরা দিশাহারা, এরা ক্ষমতা হারাবে। দেখুন, মগরাহাট পশ্চিমে যে তৃণমূলের যুব নেতা না, দেখুন, ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনীতির পারদ আরো চড়ছে। বিভিন্ন প্রচার সভায় শাসক বিরোধী দুপক্ষই একে অপরকে নানা রকম শব্দ বন্ধে বিচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে রাখছি, এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের ছবি। সেখানে ইমরান হাসান নামে তৃণমূলের একজন যুব নেতা তিনি বক্তব্য রাখছিলেন, এবং সেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে দিদি, সবুজ সাথী দিচ্ছে দিদি, আর ওই এলাকায় যে 700 ভোট রয়েছে সেই 700টা ভোট যেন তৃণমূল কংগ্রেসকেই দেওয়া হয়। তিনি উদাহরণ দেন যে আমরা বিরিয়ানির চাল যখন 120 টাকা কেজি দরে কিনি, সেই চালেও কিন্তু 1টা থেকে 2টো কাকড় বা ভাঙা চাল থাকে। তাই তিনি ধরেই নিচ্ছেন ওই 700টা ভোটের মধ্যে এলাকায় 1 থেকে 2 জন তারা তৃণমূল কংগ্রেসকে ভোট নাও দিতে পারেন। তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, যদি তারা তৃণমূল কংগ্রেসকে ভোট না দেন তাহলে তারা এলাকায় থাকতে পারবেন না। তিনি একেবারে স্পষ্ট বলছেন, বেঈমানদেরকে 2021 সালে ক্ষমা করেছি, 2026-এ আর আমরা ক্ষমা করব না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।